এই পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁও জেলা, এই জেলার মধ্যে একটা ছেলে খুব মেধা, খুব মেধা। তা এখন বলা হচ্ছে যে এই ছেলেটাকে আমরা বিজ্ঞান তৈরি করব। তার জন্য বাংলাদেশের এই ঠাকুরগাঁও জেলা বলেন, আর পুরো বাংলাদেশ নয়, সারা বিশ্বের যতগুলো প্রফেসর রয়েছে, ভালো ভালো যারা বৈজ্ঞানিক রয়েছে, সমস্তগুলোকে বলা হচ্ছে আপনারা একে বিজ্ঞান তৈরি করে দেন, একজন বড় বৈজ্ঞানিক বানিয়ে দেন। আচ্ছা বলুন তো, এটা সম্ভব হবে কি হবে না? হ্যাঁ, হবে। তাহলে একজন বৈজ্ঞানিক তৈরি করা সহজ হচ্ছে। আচ্ছা এবার বলছি, আমার কথা ব্রেনে আপনারা নিতে পারছেন তো? এবার আপনাকে আমি বলছি, আপনারা একটু ব্রেনটা খুলুন। সারা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো মাওলানা সাহেব আমরা রয়েছি, সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা এখন বলছি একজন নবী বানাবো। বলুন তো সম্ভব? তাহলে নাবিকে বিজ্ঞান আমরা বলে, তিনাকে আমরা বিজ্ঞান যে শব্দটা বলছি তিন থেকে, সেটা কিন্তু নিচের, এটা মানুষ বানাতে পারে, যদিও সেখানে আল্লাহর ক্ষমতা আছে। বিজ্ঞান তৈরি হওয়ার পিছনে আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু নাবি মানুষ এটা বানাতে পারে না। তাহলে তিনাকে যখন আমরা বিজ্ঞান বলছি, তাহলে এটা আমরা ছোট শব্দ বলছি। নাবির ব্যাপারে বিজ্ঞান কেন বলবো? তিনি একজন মহান নবী, নবী হচ্ছেন সব থেকে ওপরে। নবীর ভিতরে ঢুকে রয়েছে বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের ভিতরে নবী ঢুকে নেই। নবীর মধ্যে রয়েছে বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের ভিতরে নবী ঢুকে নেই। কাজে বিজ্ঞান শব্দটা বলার পূর্বে সাবধান।